নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে লাভবান হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিনের সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরিবর্তনের ডাকও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী সভা থেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন, তৃণমূল তাকে গদ্দার বলে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনে বর্তমান মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল তাও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার নেপথ্যে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা মনে করিয়ে দিয়েও তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেছেন, নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই 13 বছর অপেক্ষা করতে হয়েছে 1998 থেকে 2011 সাল অব্দি। অন্যদিকে শুভেন্দুর আরো অভিযোগ, শহীদ পরিবারের অনেকেই এখনো মৃত্যুর শংসাপত্র পায়নি, অনেকেই ক্ষতিপূরণের 1 টাকাও পায়নি। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে 98 সাল থেকে 2011 সাল। একদিন নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে 41 জন শহীদ হয়ে রাধারানী নারী তারা তাদের সম্মান ইজ্জত সব দিয়ে কল্পনা বলেন হরিবতী হাওলারা পেটে গুলি নিয়ে এখনো বেরোচ্ছেন, আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন, আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। করেন তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়েছিলেন।